নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি, যেই কাহিনীতে ভগবান ধাতুর না মাটির, নাকি পেতলের, না সোনার, না রূপার, এটা বড় কথা না। বড় কথা হলো ভগবান যেটারই হোক না কেন, যেই ধাতুরই হোক, মাটিরই হোক, আর পেতলেরই হোক, সোনার হোক, রূপার হোক, বা চিত্রপটই হোক না কেন, ভগবান শুধু দেখে তার ভিতরে তার ভগবানের প্রতি ভাব, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস কতটা, এটাই ভগবান দেখে। তাই সেই রকমই একটা কাহিনী বলছি। একজন রাজা ছিলেন এবং রাজার এক কন্যা ছিল, আর একজন হলো ব্রাহ্মণের কন্যা। তাই রাজার কন্যা আর ওই ব্রাহ্মণের কন্যা দুজনের সহেলি, মানে তারা দুজনে বন্ধু, সবসময় তারা একই সঙ্গে থাকতো। সেই রাজার ওখানে একদিন এক বৈষ্ণব মহাত্মা তিনি আসেন এবং রাজার ওখানে তিনি কয়েকদিন থাকেন সেই বৈষ্ণব। আর ওই দুইজন তারা দুই সহেলি, তারা দেখতো যে সেই বৈষ্ণব কি সুন্দর, তার শালগ্রাম শিলা ছিল, সেই শালগ্রাম শিলাকে তিনি প্রতিদিন স্নান করাতো, পুজো দিত। আর তারা ওই দুইজন বসে বসে সেটা দেখত। তাই দেখতে দেখতে যখন নাকি তাদের মনের মধ্যে খুব ইচ্ছা হয় দুইজনেরই, যে আমাদের যদি এরকম একটা ঠাকুর থাকতো, আমরাও যদি এরকম সেবা দিতে পারতাম। প্রতিদিন বসে বসে, যে কয়দিন ছিল সেই বৈষ্ণব রাজার বাড়িতে, দুই সহেলি, তারা দুইজন বন্ধু বসে বসে দেখত। একদিন যখন সেই বৈষ্ণব চলে যাবে রাজার ওখান থেকে, তখন দুইজন, তারা ছোটই ছিল, বালিকা, তারা এসে ওই বৈষ্ণবকে বলে যে আমাদেরকে এরকম একটা ঠাকুর দিন, আমরাও এটা সেবা করব। আপনি তো নিয়ে চলে যাচ্ছেন, তারা আপনার থলিতে হয়তো আছে অনেক ঠাকুর, আমাদেরকে দুজনকে দুটো দেন। তো বৈষ্ণব মনে মনে ভাবে, এরা তো ছোট, এরা শালগ্রাম শিলা আর হলো অন্য একটা পাথর দিলে এরা কি বুঝবে। তাই কি করে ওই বৈষ্ণব তিনি বাইরের থেকে গিয়ে দুটো সুন্দর একদম শালগ্রাম শিলার মতনই ওই রকম গোল ধরনের দুটো পাথর নিয়ে এসে দুই বালিকার হাতে দুজনকে দিয়ে বলে, এই নাও, তোমরা সেবা করো, তোমরা আমার কাছে ঠাকুর চাইছিলে, নাও তোমাদের দুজনের ঠাকুর। বলে বৈষ্ণব চলে যায়। আর তারা দুজনই মনে মনে ভাবে, এর নাম কি রাখবো। কারণ তারা ছোট, শালগ্রাম শিলা এগুলো মানে কি, অত কিছু তারা জানেই না। তখন ওই বৈষ্ণবকে যখন জিজ্ঞাসা করে এদের নাম কি, তখন বলে, তোমাদের যা ইচ্ছা, তোমাদের যেই নাম ভালো লাগে, সেই নামই তোমরা এদেরকে রাখো, আর সেই নামই তোমরা রাখবে। বলে ঠিক আছে। তাই ছোট্ট মানে পাথর তো হাত থেকে পড়ে যাচ্ছিল পিছলে, তাই তারা নাম রাখে দুজনই শিলপিল্লা ঠাকুর। আর ওই শিলপিল্লা ঠাকুরের তারা নিত্য পুজো করে, ভোগ দেয়, তাদের মতো করে ভক্তি প্রাণ যেখানে যায় ওই তাদের অনবরত তারা বুকে রাখে ওই ঠাকুরকে, পাথরটিকে। আর ওটাই তাদের প্রাণ, সবসময় শিলপিল্লা তাদের সাথে। যখন তারা দুজনই আস্তে আস্তে বড় হয়, তখন দুজনের সঙ্গে দুই রকম ঘটনা ঘটে।
যে ব্রাহ্মণের আহ, মানে কন্যা ছিল, যে বালিকাটি, সে যখন বড় হয় তখন একদিন বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে এমন তাদের মধ্যে মানে লড়াই চলে, ঝগড়া শান্তি চলে। কী করে, বড় ভাই ছোট ভাইয়ের সমস্ত সম্পত্তি তার থেকে কেড়ে নিয়ে এবং সব কিছু তার নিজের ঘরে নিয়ে যায়। এদিকে তখন তার যখন নিয়ে যায় তখন তার ওই যে পাথরটি, শিল্পিল্লার ভগবান, সেই ভগবানও সেই সমস্ত জিনিসের সঙ্গে ওটাও সঙ্গে চলে যায়। কিন্তু ওই কন্যা যখন দেখে যে তার ভগবান নেই, শিল্পিল্লা ভগবান নেই, সে আকুল হয়ে যায়, কাঁদতে থাকে। বলে যে আমার ঠাকুর কই গেল, আমার শিল্পিল্লা ঠাকুর কোথায় গেল? তখন ছোটো ভাই বলে যে বড় ভাই যখন সব নিয়ে চলে গেছে আর তার সেগুলোতে কোনো যায় আসছে না, একটা পাথরের ঠাকুর সেটা নিয়েই ও ব্যস্ত হয়ে আছে। আরে বাবা, ও তো দূরে যায়নি, সব কিছু নিয়ে তো পাশের ঘরেই সে নিজের ঘরেই ঢুকিয়েছে। যা না, তার কাছে গিয়ে চা, সে দিয়ে দিবে। তখন সে তার কাছে গিয়ে বলে বড় দাদাকে যে আমি কিচ্ছু চাই না, তুমি যা নিয়েছো এই ঘর থেকে সব, কিন্তু আমার ঠাকুর দাও, আমার শিল্পিল্লা ঠাকুরকে আমার কাছে দিয়ে দাও, বলে সে খুব কাঁদতে থাকে। বড় ভাই তখন বলে যে সব জিনিস তো ওখান থেকে নিয়ে সেই ঘরের মধ্যে এখানেই রাখা আছে, খুঁজে নে না, যদি তো সেই পাথর ঠাকুর তুই খুঁজে নে। সে এদিক ওদিক এত বোঝাই করা সমস্ত জিনিস তার মধ্যে খুঁজে সে আর পায় না, সে কাঁদতে থাকে। তখন ওই বড় ভাইয়ের সঙ্গে যারা নাকি ছিল তার মানে ওই ওই ঘর থেকে তার ছোট ভাইয়ের থেকে সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে আসার জন্য অনেকজন তার সঙ্গী ছিল। তারা তখন বলে যে এতই যদি ভক্তি, এতই যদি ঠাকুর বলে কাঁদতে হচ্ছে, তাহলে তোমার ঠাকুর তো তোমার কান্নাতেই তোমার কাছে চলে আসবে। তখন সেই ব্রাহ্মণ কন্যা সে তখন ভাবে যে ঠিকই তো, আজকেই আমি পরীক্ষা করি, আমি তো তাকে ভালোবাসি, দেখি তো সেও আমাকে ভালোবাসে নাকি। সত্যি সে মানে তার প্রাণ মনে হচ্ছে চলে গেছে, এরকম অবস্থা। কিন্তু তখন সে যখন বলে হে ঠাকুর, তুমিও যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে তুমি নিজেই ওইখান থেকে বেরিয়ে আসো আমার কাছে, আমি কিচ্ছু চাই না। তখন দেখে যে ওই পাথরটা হঠাৎ ছুটে তার বক্ষে আসে এবং সে তাড়াতাড়ি করে হাত দিয়ে ধরে ফেলে। আর এটা দেখা পর ওই ছোটো ভাই এবং তার দৃষ্টি খুলে যায় যে সত্যি তো ঠাকুর আছে, এই যাকে আমরা পাথর পাথর করে বলছিলাম, এবং বোন কান্নাকাটি করছিল। তাই তখন তারা কী করে, সমস্ত জিনিস আবার বড় ভাইকে দিয়ে আসে যে না, এই সমস্ত কাজ করা সত্যি অপরাধ, এটা আমার করা ঠিক হয়নি এই বলে। এবং তখন আবার দুই ভাইয়ের মধ্যে ওই মিল হয়ে যায়। এদিকে ওই রাজকন্যার যখন বড় হয়, কিন্তু তার কোনো মতেই বিয়ে করার মত ছিল না, কিন্তু পিতামাতা তাকে জোর করে যে না, তাদের কর্তব্য যে কন্যা বড় হলে তাকে বিয়ে দেওয়া। তাই তারা বলে যে না, তারা বিয়ে ঠিক করে। এই বিয়ে ঠিক করার পর যেই ঘরে তাদের ওই রাজকন্যার বিয়ে হয়, সেই ঘরের কেউ ভগবানের প্রতি তাদের বিশ্বাস কোনো কিছুই ছিল না, এবং সেখানে কোনো পুজো পাঠ কোনো কিছুই হতো না। কিন্তু ওই বাবা মা তাকে জোর করে যখন ওই রাজকন্যাকে সেই ঘরে বিয়ে দেয়, কিন্তু যার সঙ্গে বিয়ে হয় সে তো মানে ভোগ, লোভ, মোহ, এগুলোতে তার বৃত্তি, তার মনে এগুলোই বৃত্তি। তাই সে যখন দেখে যে
ওই রাজকন্যা একটা পাথর বুকে জড়িয়ে ধরে সে কাঁদতে কাঁদতে শুধু মনে মনে বলে যে, হে শিল্পিল্লা ভগবান, তুমি যদি থাকো আমার সঙ্গে, দেখো আমাকে তো জোর করেই বিয়ে দিয়েছে, তাই তুমি যদি থাকো আমার সঙ্গে, আমি তাহলে এদের সঙ্গে কোনো রকমে যত কষ্টই হোক আমি দিন কাটিয়ে নেব, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এই বলে যখন তিনি শ্বশুরবাড়িতে যায় এবং ওই বুকে শিল্পিল্লা ভগবানকে জড়িয়ে ধরেই অনবরত জড়িয়ে ধরে আছে, কিন্তু তার স্বামী যখন তার কাছে যায় এবং ওই তার খালি চেষ্টা যে তার হাত থেকে ওই পাথরটা ফেলে দেবে, কারণ ও যখনই তার স্বামী তার কাছে যেতে চায় কিন্তু সে দূরে চলে যায় এবং ওই শিল্পিল্লা ভগবানকে আরও তার বক্ষে জড়িয়ে রাখে, কারণ তিনি মনে মনে ওই ছোটোবেলার থেকে ওই শিল্পিল্লা ভগবানকেই একদম প্রিয়তম হিসাবেই সে দেখত, বলতো আমার তো তুমি ছাড়া আমার কেউ নেই। কিন্তু যতক্ষণই ও তার ওই স্বামী বারবার তার হাত থেকে ওটা ফেলার চেষ্টা করে, ও ততটাই জোরে করে তার বুকে জড়িয়ে ধরে রাখে। এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে তারপরে সেই 5 দিন 6 দিন যখন হয়ে যায়, কিন্তু তখনও দেখে যে ওইভাবেই আছে আর সারাদিন কাঁদে, কিন্তু পাথর কিছুতেই ছাড়ে না বুক থেকে। তখন একদিন জোর করে তার থেকে পাথরটা নিয়ে সামনেই একটা পুকুর ছিল, সেই পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলে। আর যেই পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলে ওই রাজকন্যা সাথে সাথে একদম অজ্ঞান হয়ে যায়, বিছানার থেকে নিচে পড়ে একদম অজ্ঞান, তার কোনো জ্ঞান নেই। কিন্তু তখন সেই ছেলের যে পিতামাতা তারা বলে যে, দেখ এর পিতা হলো রাজা, আর রাজা যদি জানতে পারে যে আমাদের বাড়িতে এসেই তুই কী এমন করেছিস যে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে, জ্ঞান নেই, যদি এর কিছু হয় তাহলে কিন্তু আমাদেরকে ছাড়বে না। তখন ওই পুকুরে অনেক খুঁজে খুঁজে কিন্তু কেউ পায় না। পরে যখন ওই পুকুরের ধারে গিয়েই এই শিল্পিল্লা ভগবানকে এক মনে ডাকতে থাকে যে, যদি তুমি না আসো, এই পুকুর থেকে না উঠে আসো, আমি এই প্রাণ আর রাখবো না। আমি তোমাকে আগেই বলেছি যে তুমি যদি সাথে থাকো তাহলেই আমি এদের সঙ্গে কোনো রকমের দিন কাটাবো, কিন্তু তুমি ছাড়া আমি থাকতে পারবো না, তাই তুমি যদি পুকুরের থেকে না উঠে আসো, আমি কিছুতেই আমার এই প্রাণ রাখবো না। এই বলে যখন কাঁদতে থাকে এবং পুকুরে ঝাঁপ দেবে, তিনি এরকমই ভাবে যে আমি পুকুরে ঝাঁপ দিয়ে আমার প্রাণ শেষ করে দেব, এই প্রাণ আমি আর রাখবো না, কারণ যেখানে শিল্পিল্লা ভগবান আমাকে ছেড়ে চলে গেছে সেখানে আমি খালি এদের সঙ্গে থাকতে পারবো না, কারণ ছোটোবেলার থেকে এই আমার সব। এইভাবে যখন সে প্রাণ ত্যাগ করবে, মনের মধ্যে স্থির করে নেয়, তখন পুকুর থেকে সেই পাথর উঠে আসে এবং সেই পাথর যখন সে পায়, সে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে ধরে এবং সেই পরিবারের যে তার যার সঙ্গে বিয়ে হয়েছিল, তার শ্বশুর শাশুড়ি আর কি বলে যে, একে হলো আর এখানে রাখা ঠিক হবে না, কারণ এ হলো পরম বৈষ্ণব, একে এইভাবে এই অনাচার আমাদের বাড়িতে যে পুজো পাঠ বা কোনো কিছু হয় না, এর মধ্যে রাজকন্যাকে এইভাবে রাখাটা আমাদের ঠিক হবে না। এবং তাকে তখন তার আবার সেই বাবার বাড়িতেই, রাজার বাড়িতেই তাকে দিয়ে আসে, আর সে সারাটা জীবন ওই শিল্পিল্লা ভগবানকেই সেবা দিয়ে এবং তাকেই প্রিয়তম হিসাবে দেখে তার সারা জীবন চলে যায়। আসলে ভগবান, আমরা অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের ঘরের ঠাকুরকে আমরা মনে মনে ভাবি যে এর থেকে হয়তো মন্দিরের ঠাকুর, তাকে বেশি প্রাধান্য দিই, কিন্তু আসলে তা না।
নিজের ঘরে যে মূর্তি আছে, যে ঠাকুর আছে, যেই ধাতুরই হোক না কেন, একটা পাথরই হোক না কেন, যদি তার প্রতি আগে একই রকম মনোভাব থাকা দরকার। যতই মন্দিরে ঠাকুর থাক, আমার ঘরে যে ঠাকুর আছে সেও কিন্তু কম না। তাই মন্দিরের ঠাকুর যেমন ভগবান, আমার ঘরের ঠাকুরও কিন্তু ভগবান। সে আর ভগবানকে যে কোনো ধাতুর মধ্যে ভগবান পরিবর্তন, যে আমার বিগ্রহ সোনার, তাই ওর মধ্যে যে ভগবান বেশি ঢুকে থাকবে তা কিন্তু না। ভগবান শুধু দেখে কোনো ধাতু, কোনো পাথর, কোনো চিত্রপট যাই হোক না কেন, তার মধ্যে ভক্তি কেমন, তার ভিতরে ভাব কেমন, ভগবানের প্রতি তার বিশ্বাস কেমন, এই কটা জিনিসই ভগবান দেখে। যদি তার আকুলতা থাকে ভগবানের প্রতি, সেই ভগবান পাথরেরই হোক, ধাতুরই হোক, সোনারই হোক আর রূপোরই হোক, তাতে কোনো যায় আসে না। যারই হোক, ভগবান তার মধ্যেই বিরাজমান হয়। এটাই হলো আসল। এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।